নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা লাউয়ের খোসা, কচি লাউয়ের খোসা আমি এই যে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা কুচিয়ে নেব, আর তারপরে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কি করে এই লাউয়ের খোসাটা আমি বাটবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। লাউয়ের খোসাটা ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছের মাথা। এটা দিয়ে কিন্তু লাউ খোসাটা বাটলে ভীষণ ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মাথা যখন থাকবে না কারোর বাড়িতে, আছে বলে দিয়ে দিয়েছি, আর খেতে টেস্টফুল লাগে। তো আপনারা শুধু খোসাটা বেটেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্টফুল হবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এই যে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কুচিয়ে রাখা লাউয়ের খোসা। খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ বাটাতে অনেকে কম বেশি ঝাল খেয়ে থাকে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ভাজা হয়ে গেছে। এখন এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করার পর আমি এটা মিক্সিং জারে দিয়ে দেবো। আর কী কী এর মধ্যে আমি মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। খোসাটা কিন্তু মিক্সিং জারে এই যে ঢেলে দিয়েছি, এখনও কিন্তু গরম আছে। এটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মিক্সিতে দেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম একবার লাউয়ের খোসা বাটা করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন পেস্ট করে নেব। লাউয়ের খোসাটা কিন্তু ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে, খুব মিহিন করে এটা বেটে নিতে হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা এখন একটা পাত্রে তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।